নমস্কার। যাকে নিয়ে আজকের এই আলোচনায়, তিনি একাধারে আমার বন্ধু, আমার সহকর্মী এবং আমার শিক্ষক। প্রথমে তিনি আমার বন্ধু। সবাই বন্ধু হয় না, আবার সব বন্ধু শিক্ষকও হন না। কিন্তু এমন সংসারে মানুষ আছেন যিনি বন্ধু হন এবং শিক্ষকও হন। এমনই একজন মহিতোষ সেনগুপ্ত। তিনি সারা জীবন এমনই কৃতি পুরুষ, তার যদি আমরা ছাত্র অবস্থাকে দেখি, ওই যে বলে না, নেভার স্টুড সেকেন্ড, তিনি তাই। জীবনের কোনো পরীক্ষাতে, এটা যে কেবল বিদ্যাচর্চার পরীক্ষা তা নয়, পরবর্তী জায়গাতেও আমরা দেখেছি হি নেভার স্টুড সেকেন্ড। বহু বৃত্তি, বহু সম্মান তিনি পেয়েছেন। আবার ক্যালকাটা ইউনিভার্সিটির ব্লো, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পাওয়া, জেভিয়ার্সের সবচাইতে ভালো খেলাধুলো ব্লো, প্রেসিডেন্সির দিকপাল, অগ্রগণ্যদের মধ্যে একজন। আবার তার ব্যাপ্তি, পড়াশুনোর ব্যাপ্তি বিভিন্ন দিকে এত আমরা সমৃদ্ধ হতাম। তাকে আমি পেয়েছি বন্ধু হিসেবে, আর তারকেও আমি পেয়েছি শিক্ষক হিসেবে। শিক্ষক, বন্ধু, সহকর্মী। আবার এও দেখলাম সমস্ত কিছুকে হেলায় তুচ্ছ করে বেরিয়ে যেতে পারেন। সমস্ত আকর্ষণকে একেবারে তুচ্ছ করে বেরিয়ে যেতে পারেন। অনির্বাণের ডাক শুনেছেন তিনি। অনির্বাণকে পাথেয় করে অনির্বাণ লোকে ছুটে চলেছেন। না, কোনো দিন কোনো সন্ন্যাস নাম ব্যবহার করেননি। অনির্বাণের শিষ্য, অনির্বাণ হয়েই ছিলেন তিনি। খুব বেশি নিজের কথা প্রচার করতে চাননি, করতে দেননি। আমরাও তার দাবিকে, তার চাওয়াকে, দাবি নয়, তার চাওয়াকে মর্যাদা দিয়েই এসেছি আমরা, যারা তার খুব কাছের, তাকে খুব কাছ থেকে দেখেছি। তার পরিবারের আত্মীয় স্বজন, যাদের সঙ্গে ও সম্পর্ক রেখেছিলেন, তিনি সম্পর্ক রেখেছিলেন, এরকম গুটি কয়েক যাদেরকে তিনি বিশ্বাস করতেন, আমরা তার ইচ্ছার মর্যাদা দিয়েছি। কিন্তু আজ যখন তিনি আর আমাদের মধ্যে নেই, বহুদিন মরজগৎ ছেড়ে গেছেন, আজকে যখন তার বাড়ির লোকজন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তার একটা স্মৃতি চর্চা করতে চাইছেন, সেখানে তাদের অনুরোধে আমি কিছু কথা বলতে চাই। তাকে নিয়ে নয়, তার অনুরোধে এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে আমি আগেও বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে এই বিষয়টি তাকে, তার উদ্দেশ্যে বলা যায়। কঠিন সংকটে একজন স্থিতপ্রজ্ঞ মানুষ
কেমন ব্যবহার করেন, কেমন থাকেন, এটা তাকে দেখে আমরা বারবার শুনেছি, কিন্তু তার কথা তিনি বলতে চাইতেন না, বলা নিষেধ। যতটুকু বলা যায় ততটুকুই আমরা শুধু বলেছি। এইটুকুই তার অনুরোধ ছিল, তার আজ্ঞাও ছিল, আদেশও। সেটাই আমরা রেখে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, এটি রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে আমি বলেছি। তবু যে কথা বললাম, যে মানুষটির স্মরণে আজকের আয়োজন, আজকেও এই বিষয়টি নিয়ে কথা বলা যায়, কারণ তাকে আমরা স্থিতপ্রজ্ঞ হিসেবেই দেখেছি জীবনের প্রতিটি মুহূর্তে। সুতরাং এর চেয়ে ভালো বিষয় আর কি বা হতে পারে। আজকের বিষয়, কঠিন সংকটে একজন স্থিতপ্রজ্ঞ কেমন আচরণ করেন। কঠিন সংকটে স্থিতপ্রজ্ঞ। মহাভারতের, যেহেতু আমি মহাভারত আমার প্রিয় বিষয়, তারপরে রবীন্দ্রনাথ এবং অবশ্যই বিবেকানন্দ, তো এই তিনটি বিষয়, মহাভারত, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ, আজকের আলোচনায় ক্রমান্বয়ে আসবে। এখান থেকে উদাহরণ তুলে আমরা আজকের আলোচনার এগিয়ে যাব, বা এই স্থিতপ্রজ্ঞের ধারণাকে তুলে ধরব। উদাহরণ নেব মহাভারত থেকে, রবীন্দ্রনাথের জীবন থেকে এবং স্বামী বিবেকানন্দের কিছু কথা থেকে। দেখুন, যারা মহাভারত নিয়ে আমরা চর্চা করি, বা আমরা যারা মহাভারতের নিবিষ্ট পাঠক, আমরা জানি বনপর্বে মহাভারত পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে স্থিতপ্রজ্ঞর কেমন হবে, বা মহাভারতের স্থিতপ্রজ্ঞ নায়ক কেমন হবে, কে তিনি, সেটা কিন্তু ওই বনপর্বেই মহাভারত পরিষ্কার বলে দিয়েছে। আর এই সঙ্গে এখানেই বলে দিয়েছে মহাভারতের মূল ধর্মটি কী। মহাভারত নিয়ে যারা চর্চা করেন তারা জানেন মহাভারতের মধ্যে বহু ধর্মের কথা, বহু দর্শনের কথা হয়েছে, কিন্তু মহাভারতের মূল ধর্ম কোনটি, মহাভারতের মূল আদর্শ কোনটি, সেটি কিন্তু বনপর্বের এই ঘটনার মধ্যে দিয়েই পরিষ্কারভাবে বলা হয়েছে। তারপর আর যা মহাভারতে বলা হয়েছে, বা মহাভারত যেভাবে এগিয়েছে, আর যা যা কিছু এসেছে, আমরা বলতে পারি সে সবই এর বিস্তৃত আলোচনা। ঘটনাটা কম বেশি আমরা সবাই জানি। জলপানের জন্য এক এক করে পাণ্ডব ভাইরা যাচ্ছে, তারা খুবই তৃষ্ণার্ত, এবং সেখানেই দেখলাম একেবারে শেষের দিকে পূর্ণ সাগরের মতো স্থির দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির। তিনি ক্লান্ত, তৃষ্ণার্ত, বিষণ্ণ, জলপানের জন্য জলাশয়ের কাছে এসে দাঁড়িয়েছেন। তার আগে তিনি এক এক করে তার চারটি ভাইকে পাঠিয়েছেন। প্রথমে সহদেব, তারপরে নকুল। এরা দুজন যখন ফিরে এলো না, তখন অর্জুন, এবং তারপরে ভীম, অবশেষে তিনি নিজে এসে তিনি কি দেখলেন? তার ইন্দ্রতুল্য চার ভাই প্রাণহীন হয়ে মাটিতে লুটিয়ে আছেন। যুধিষ্ঠির ভাবছেন, এ কেমন করে সম্ভব? তিনি সরোবরের দিকে এগোতেই শুনতে পেলেন যক্ষকণ্ঠ।
আমাকে অবজ্ঞা করার সাহস করো না। মাতাত সাহসং কার্ষের মম পূর্ব পরিগ্রহ। আমরা যক্ষের কঠিন স্বর শুনতে পেলাম। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর। লক্ষ্য করবেন এখানে যক্ষ কিন্তু এটা বললেন না, আমার প্রশ্নের উত্তর দিলে তোমার ভাইদের বাঁচিয়ে দেব, তুমি জল খেতে পারবে। বললেন তুমি জল খেতে পারবে, তোমার ভাইদেরকে বাঁচিয়ে দেব, এ কথা কিন্তু তিনি বললেন না। প্রশ্নানুক্তাৎ কৌন্তেয় তথা পিব হরস্য চ। আপনারা পরিস্থিতিটা একবার বিচার করুন। আমাদের পরিবারের প্রিয়জন যদি কারো অকাল মৃত্যু ঘটে, আমরা একেবারে ভেঙে পড়ি, দিশেহারা হয়ে যাই, নিজেরা কিভাবে বাঁচবো সেটা ভেবে পাই না। একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে প্রিয় একজন নয়, দুজন নয়, চার জন বলিষ্ঠ ভাইয়ের অপমৃত্যু। যুধিষ্ঠির বুঝে উঠতে পারছেন না তিনি কি করবেন। ফিরে গিয়ে জননী কুন্তিকে তিনি কি বলবেন তিনি দ্রৌপদীকে। একদিকে অদ্ভুত বুক ফেটে যাওয়া পিপাসা, প্রাণ বেরিয়ে যাচ্ছে এমন পিপাসা, আর অন্যদিকে প্রিয় চারজন ভাইয়ের পরপর শবদেহ। এমনই একটা কঠিন পরিস্থিতির সামনে যেন আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন মহাভারতের লেখক ব্যাসদেব। আসলে এটা যেন সংকটের একটা চরম অবস্থা। এর চেয়ে বড় সংকট মানুষের জীবনে আর কি বা হতে পারে। ঠিক এরকমই একটা কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির। একটা কঠিন পরীক্ষা তার সামনে, পরীক্ষা, জীবন পরীক্ষা। দেখুন, আমরা স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে যে পরীক্ষা দিই বা দিয়ে এসেছি, তার একটা পূর্ব প্রস্তুতি থাকে, দিনক্ষণ নির্দিষ্ট থাকে। কিন্তু জীবন পরীক্ষা, তার কোনো প্রস্তুতি, কোনো সিলেবাস, কোনো নির্দিষ্ট সিলেবাস বা কোনো নির্দিষ্ট সময় থাকে না। অতর্কিত, হঠাৎ করে আসে, আকস্মিক, অপ্রস্তুত। এক চরম সংকট মুহূর্ত, যেখানে যক্ষের একের পর এক কঠিন প্রশ্ন। একবার এই পরিস্থিতির মধ্যে নিজেকে বসান, ভাবুন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কি করতাম। দিশেহারা হয়ে যেতাম। অথচ লক্ষ্য করুন, ধীর স্থির শান্ত থেকে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন যুধিষ্ঠির। প্রশ্নগুলো যে খুব সহজ তা কিন্তু নয়। একটা দুর্যোগ যুধিষ্ঠিরের গোটা জীবনটাকে গ্রাস করেছে। ত্রাস ও আতঙ্ক নিয়ে একলা তিনি থমকে দাঁড়িয়ে আছেন সায়ান্নে হ্রদের ধারে। এখন তার কেউ নেই। রাজ্য হারিয়ে, অশেষ লাঞ্ছনা,
দ্রৌপদীর চরম অমর্যাদার মধ্যেও তার অন্তত এই সান্ত্বনাটা ছিল যে তার প্রাণ প্রতিম 4 ভাই তার পাশে দাঁড়িয়ে। শক্তিশালে রামায়ণে আসুন, এই জায়গাটা দেখুন, ঠিক শক্তিশালে আহত মৃত প্রায় লক্ষণ পাশে দাঁড়িয়ে রামচন্দ্র হাহাকার করে কেঁদে উঠেছেন। মিথ্যে হয়ে গিয়েছিল তার সীতা উদ্ধারের সমস্ত সংকল্প, তিনি একেবারেই ভেঙে পড়েছেন। সীতা উদ্ধার করতে যে হবে এই সংকল্প তিনি প্রায় ত্যাগ করেই ফেলেছেন। কিন্তু মহাভারতে আমরা দেখছি তার চেয়েও মর্মান্তিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে যুধিষ্ঠির এখনো ধীর অটল। তার সমস্ত আশা ভরসা সব শেষ, রাজ্য জয় করবার আর কোনো সম্ভাবনা তার এতটুকু মাত্র নেই। যা দুর্যোধন করতে চেয়েছিল নানা ছলে কপটতায়, সেটা আজকে অবলীলাক্রমে কোন দৈব ইচ্ছায় এমনভাবে ঘটে গেল। যুধিষ্ঠিরের সামনে শুধুই অন্ধকার আর হতাশা, তার মধ্যেও আমরা দেখছি যুধিষ্ঠির ধীর স্থির স্থিতপ্রজ্ঞ। যক্ষ প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন হৃদয়ের অতল জ্ঞান মন্থন করে। প্রশ্ন শেষে পরীক্ষক যক্ষ সন্তুষ্ট, কিন্তু তারপর এটা যেন চরমতম আরেকটা পরীক্ষা, চরমতম পরীক্ষা, আগের চেয়েও। যক্ষ বললেন, রাজা তুমি তোমার এক ভাইয়ের জীবন প্রার্থনা করো, কেবল একজনকেই আমি বাঁচিয়ে দেব, কার প্রাণ চাও? এতটুকু দেরি করলেন না যুধিষ্ঠির, বললেন তাহলে নকুলকে বাঁচিয়ে দেয়। যক্ষ অবাক হলেন, অমিত বীর ভীম অর্জুনকে বাদ দিয়ে নকুলকে কেন? সামনে যখন কঠিন সময়, মহাযুদ্ধ সমাসন্ন। যুধিষ্ঠির বললেন ধীর স্থির শান্ত গলায়, ধর্মকে রক্ষা করলে ধর্মই আমাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। কুন্তী এবং মাদ্রী আমার 2 জননী। আমি চাই আমার 2 মায়ের চিহ্নই অটুট থাকুক। কুন্তীর চিহ্ন স্বরূপ আমি রয়েছি, মাদ্রীর চিহ্ন হিসেবে নকুল থাকুক। নকুল জীবতঃ। এই চরম মুহূর্তে বিন্দুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে, এবার এই স্বার্থকে প্রাধান্য না দেওয়া, এই এক মহান দৃষ্টান্ত। মহাভারত আমাদের সামনে যুধিষ্ঠিরকে উপলক্ষ করে তুলে ধরল যে এটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণ। একজন স্থিতপ্রজ্ঞ মানুষ এমনই আচরণ করেন। এমত অবস্থায় সাধারণ মানুষ কি করে? বাঁচার জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য সব রকম উপায় অবলম্বন করেন, কিন্তু যুধিষ্ঠির ধর্ম হতে এতটুকু সরে আসেন না। এখানে ধর্ম ফুল ফল নৈবেদ্য ধূপ দীপ এসবের ধর্ম নয়। এ ধর্ম হৃদয়ের ধর্ম,
জীবনের ধর্ম। ধর্ম তাকে বারবার পরীক্ষা করেছেন, চরম সংকট মুহূর্তে যাচাই করে নিতে চেয়েছেন। যুধিষ্ঠিরের জীবনে ধর্মের ও সত্যের উপলব্ধি কতখানি সার্থক সেটা দেখে নিতে চেয়েছেন একেবারে কঠিনতম কঠিন সময়। আরেকটি ঘটনা, বনপর্বে যে যুধিষ্ঠির উচ্চারণ করেছেন, আমি মিথ্যা বলতে পারবো না, মিথ্যা আমাতে নেই, অনৃতাং নোৎসাহে ভক্তাং নাহি আতমি বিদ্যতে, অনৃতাং মিথ্যে আমি বলতে পারবো না, নোৎসাহে ভক্তাং হি আত্মময়ী বিদ্যতে। রাজ্য রক্ষার চেয়েও সত্য রক্ষা করতে চাই। সত্যং তু মে রাজ্যতমং না রাজ্যম, সত্যই আমার কাছে বড়, রাজ্য নয়, সম্পদ নয়। অথচ বাস্তবে ঘটল তারই বিপরীত। যে মিথ্যা বাক্য অর্জুন বলতে চাননি, বলেননি, শ্রীকৃষ্ণের অনুরোধও অর্জুন ফিরিয়ে দিয়েছেন, সেখানে সেই সাংঘাতিক মিথ্যা যুধিষ্ঠির উচ্চারণ করলেন অসংশয়ে, বাস্তবতাকে বুঝে অনুধাবন করে তার ধর্মবোধ, তার মূল্যবোধ, বহুজন হিতের ধারণাকে কখনোই অস্বীকার করে না। অথচ অতি সাধারণ নিরীহ বহু প্রাণ রক্ষার জন্য একজন যেখানে তার সমস্ত কিছুকে হেলায়, এতদিনে লালিত স্বপ্নকে ভাসিয়ে দিতে পারেন, এবং সেখানে তার কাছে তার মূল্যবোধ, অর্থাৎ তিনি তার নিজের অহংকারে আবদ্ধ থাকেননি। পথভ্রষ্ট যে গুরু অন্যায় করছেন, ঠিক করছেন না, তাকে সরিয়ে দিতে বহু প্রাণ রক্ষার জন্য গুরু হত্যার দায় তিনি মাথা পেতে নিয়েছেন। তিনি স্পষ্টভাবে উচ্চারণ করলেন, অশ্বত্থামা হত, আসতে বললেন ইতি গজ। এই মিথ্যাচারটি তিনি করলেন অসংশয়ে। আর এখানেই মহাভারত কবি একটা চমৎকার রূপক হিসেবে দেখালেন, যার হয়তো অন্য ধরনের ব্যাখ্যা আমরা করি। আমরা বলি যুধিষ্ঠিরের রথের চাকা আগে মাটির উপর দিয়ে চলতো, 2 আঙুল উঁচু হয়ে, মাটি স্পর্শ করতো না। এই মিথ্যা বাক্য উচ্চারণ করার পর তার রথের চাকা মাটিতে নেমে এলো। এটা একটা তাৎপর্য, এটা বোঝার। অর্থাৎ তিনি যে সত্যের থেকে এতটুকু সত্যের না, যে সত্য তার জীবনের থেকেও বড়, এর জন্য সবার চোখে, সবার কাছে তিনি শ্রেষ্ঠতম, সেরা, সবার উপরে। এই অর্থেই তার রথের চাকা মাটির উপর দিয়ে চলতো। এটা নয় যে তার রথের চাকা সত্যি সত্যি 2 আঙুল উপর দিয়ে চলতো, তা নয়। সবার দৃষ্টিতে তিনি সবার উপরে রয়েছেন, কারণ তিনি সত্য থেকে এতটুকু সরে আসেন না। সেই যুধিষ্ঠির, লক্ষ্য করবেন, বহুজন হিতায় বহুজন সুখায়, এই যে মন্ত্র, এটা তার সত্যেরই আরেকটি অন্যতর রূপ। এখানে তিনি যদি এটা না করতেন, তাহলে এটা প্রমাণিত হতো সত্য
তার সত্যের মধ্যে হৃদয় বোধ নেই। তার সত্য কতগুলো অক্ষর মাত্র, কতগুলো শব্দ মাত্র, কিছু যাপন মাত্র, যাপনের আঙ্গিক মাত্র, কিন্তু তার সত্য গোড়ামিতে নেই, হৃদয়ের সাথে যুক্ত। এইখানেই যুধিষ্ঠির অনেক বেশি মানুষ, অনেক বেশি তিনি মানবিক। যুধিষ্ঠিরকে বারবার জীবনের অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হয়েছে, প্রতিবারই তিনি উত্তীর্ণ হয়েছেন। এবং এর মধ্যে হয়তো আমরা বহুবার তার অসম্পূর্ণতাকেও দেখতে পাই। তার মধ্যে থেকে গেছে অসম্পূর্ণতা, অনেকখানি মনুষ্য ভাব, অর্থাৎ তার ধর্মের ও সত্যের পরীক্ষায় দেবভাবে উর্জিত হয়ে ওঠেননি। সশরীরের স্বর্গে গিয়েও তিনি সুখে দুঃখে গড়া মর্তের মানুষই থেকে গেছেন। এখানেই তার চরিত্রের সবচেয়ে বড় গৌরব, অর্থাৎ মনুষ্যত্ব, মানবিকতা হতে তিনি কখনোই এতটুকু স্খলিত হননি। তিনি দেবতা হতে চাননি, তিনি মানুষই থাকতে চেয়েছেন। মানুষই তার কাছে সবচাইতে বড়। মানুষের চেয়ে, এবং তাকে ঘিরেই যেন মহাভারতের সেই হংসগীতায় মহাভারতের যে শ্রেষ্ঠতম মন্ত্র আমরা বলতে পারি উচ্চারিত হয়েছে, না মানুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, মানুষের চেয়ে বড় কেউ নেই, এ কথা একমাত্র নিজের জীবন দিয়ে বারবার প্রমাণ করে গেছেন যুধিষ্ঠির। এখানেই তার অনন্যতা, এখানেই তার সবচাইতে বড় গৌরব। ধর্মের পরীক্ষায় হয়তোবা তিনি সবসময় উত্তীর্ণ হতে পারেননি, কিন্তু মনুষ্যত্বের পরীক্ষায় তিনি সবসময় সার্থক। আর এখানেই তিনি ধর্মরাজ, যে অর্থে যুধিষ্ঠির ধর্মরাজ, এটি হচ্ছে এই তার মনুষ্যত্ব, তার মানবিকতা। মহাভারতের শান্তি পর্বে আমরা দেখি, যদি ভালো করে আপনারা শান্তি পর্বের লক্ষ্য করেন, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যুধিষ্ঠির যেন সব সময়, আমরা দেখি নানান প্রশ্ন করছেন যুধিষ্ঠির ভীষ্মকে, বহু প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোকে ভালো করে পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি যে যুধিষ্ঠির সব সময় দাঁড়িয়ে আছেন দুই আগুনের মাঝখানে। একদিকে তার ক্ষত্রিয়ের ধর্ম, প্রতিহিংসা, আর অন্যদিকে বৈরাগ্য। একদিকে ক্ষমা, তার অন্তরের ধর্ম ক্ষমা, অন্যদিকে তার ক্ষত্রিয়ের ধর্ম প্রতিহিংসা। একদিকে বৈরাগ্য, অন্যদিকে রাজ্য সমৃদ্ধি। যুধিষ্ঠিরের পেছনে অপসৃয়মান, প্রায় মুছে যাওয়া দাপর যুগের সূর্যাস্তের আলো, তার সামনে আসন্ন কলিযুগের সন্ধ্যার অন্ধকার। দাপরশ্চ কালেশ্চৈব সন্ধ্যোপর্যাবসানিকে। যুধিষ্ঠির স্থির ধীর আত্মসমাহিত, যুগ সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। গীতাতে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, একজন স্থিতপ্রজ্ঞ মানুষের কি লক্ষণ, তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তার আচরণ কেমন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা স্থিতাদি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিং। সেখানে স্থিতপ্রজ্ঞের
যেসব লক্ষণের কথা বলা হয়েছে, উদ্বেগহীনতা, নিস্পৃহ, অনাসক্ত, ক্রোধরহিত, ভয় শূন্য, অসূয়াহীনতা, সমস্ত গুণই লক্ষ্য করবেন যুধিষ্ঠিরের মধ্যে বর্তমান। প্রজাহতি, প্রকৃষ্টভাবে ত্যাগ। কি ত্যাগ? সম্যকভাবে ত্যাগ করা। সর্বান মনোগতান কামান, সর্বান মনোগতান কামান, অন্তরের সমস্ত কামনা এবং আত্মতুষ্টি। অর্থাৎ একজন মানুষ আত্মতুষ্ট, সব সময় তিনি আত্মতুষ্ট, আর কারণ তিনি তার মনের সমস্ত কামনা সম্যকভাবে ত্যাগ করেছেন। যিনি পারেন তিনি স্থিতপ্রজ্ঞ। এই অর্থে যুধিষ্ঠির। সর্বোপরি যুধিষ্ঠিরের মধ্যে রয়েছে অনাক্রোশ, আক্রোশহীনতা বা অনৃশংসতা, যা মহাভারতের মহাধর্ম। যা তুমি নিজে চাও না, কামনা করো না, তা কখনোই তুমি অন্যের উপরে করো না, অন্যের সঙ্গে করো না। এটাই হৃদয়ের ধর্ম। যিনি এই ধর্মে প্রতিষ্ঠিত, তিনি সহস্র কঠিনতম সংকটেও স্থির থাকতে পারেন, হৃদয়ের ধর্ম হতে চ্যুত হন না। সঠিক বিপর্যয়ও তাকে এতটুকু টলাতে পারে না। দুঃখেষু উদ্বিগ্নমানা, দুঃখেষু না উদ্বিগ্নমানা, সুখেষু বিগত স্পৃহা, দুঃখেষু না উদ্বিগ্নমানা, সুখেষু বিগত স্পৃহা, ভীতরাগ ভয় ক্রোধ। মহাভারত এই দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরছে। এটাই মহাভারতের মূল শিক্ষা, এটাই মহাভারতের মূল বাণী। এটাই মহাভারত নানান উপাখ্যানের মধ্যে দিয়ে, নানান সংবাদের মধ্যে দিয়ে এই কথাই বলতে চেয়েছে। এবার আসি রবীন্দ্রনাথের জীবন চর্চায়, কবির অনুভবে। দেখুন, মহাভারতের চরিত্রগুলো অনেক প্রাচীন, অনেক বহুকাল আগের পুরাণ, মহাপুরাণ। রবীন্দ্রনাথ বেশি দিনের নয়। অনেক মানুষ রবীন্দ্রনাথকে দেখেছে। রবীন্দ্রনাথকে যারা দেখেছেন আজও অনেকেই বেঁচে আছেন। প্রিয় কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথের, সমীন্দ্রনাথ, সমী, তার সদ্য মৃত্যুর পর সেই মাসেই সন্তান হারানোর তীব্র কঠিন বিচ্ছেদ বেদনার মধ্যে, যেখানে ব্যথাতুর কবিতাই যে কোনো কবির হৃদয় হতে সাধারণ নিয়মে উৎসারিত হতে পারে, হওয়ার কথা, আমরা বুঝতে পারি না কিভাবে মৃত্যুর সেই মাসেই রবীন্দ্রনাথ লিখতে পারেন, নিবিড় সুধায় ভরে উঠেছে জীবন। তিনি লিখছেন, প্রেমী প্রাণী গানে গন্ধে, আলোকে পুলকে প্লাবিত করিয়া, নিখিল দুলকে ভুলকে, তোমারও অমল অমৃত পড়িছে ঝরিয়া। দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ, মূরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ, জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া। কবি জীবনের এমনই আরেকটি ঘটনার কথা উল্লেখ করি।
একদিকে তার কন্যা মীরা খুবই অসুস্থ। মীরার স্বামী নগেন্দ্রনাথের সাথে অশান্তি। সেই জামাই নগেন্দ্রনাথ, যাকে রবীন্দ্রনাথ নিজ খরচে আমেরিকা পাঠিয়েছিলেন কৃষিবিদ্যার বিষয়ে পাঠ শিক্ষালাভের জন্য, কৃষিবিদ্যা শিক্ষালাভের জন্য। অন্যদিকে রবীন্দ্রনাথের প্রচুর দেনা হয়ে গেছে, পাওনাদারদের তাড়নায় তিনি বিপর্যস্ত। তিনি চিঠি লিখছেন তার এক প্রিয় বন্ধুকে, সামান্য কিছু টাকা ধার পাওয়া যাবে কিনা। বলছে, দেখো কম করে 12,000 টাকা আমার চাই, যদি পারো জোগাড় করতে। এবং শুধু এই নয়, এর মধ্যে এক এক করে প্রিয়জনের বিয়োগ চলছে তার জীবনে। এমন বিপর্যস্ত বেদনাগ্রস্ত রবীন্দ্রনাথকে আমরা কজন অনুভব করতে পারি, কজন তাকে এই জায়গাতেই আমরা অনুভব করি। আর ঠিক এইরকমই পরিস্থিতিকে উপলব্ধি করে তার শেষ সময়ের লেখাগুলোকে একবার বিচার করে দেখি, আমরা কজন রবীন্দ্রনাথকে অনুভব করতে পারি। অথচ দেখুন, এই কঠিন বেদনার মধ্যেও, উদ্বেগের মধ্যেও, বিপর্যস্ত অবস্থার মধ্যেও যখন তার তীব্র অন্তর্ক্ষরণ চলছে, তখন রচিত হচ্ছে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। কতখানি স্থিতদি পুরুষ হলে তিনি লিখতে পারেন, তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের, ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন। কতটা আত্মিক মানসিক শক্তি থাকলে একজন বলতে পারেন, তোমার শেষ নাহি তাই শূন্য সেজে, শেষ করে দাও আপনাকে যে, ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন। লক্ষ্য করার এখানেও সর্বত্র অনভিস্নেহ, পক্ষপাতিত্বহীন এক প্রশান্ত অনুদ্বিগ্ন মনার লক্ষণ রবীন্দ্রনাথের কবি মানসে। তীব্র বেদনার অভিঘাত থেকেও যে এরকম আনন্দবোধে পৌঁছতে পারে যে কবি মন, নৈরাশ্য বেদনার মুহূর্তকেও যিনি অনুবাদ করতে পারেন উদ্দীপনায়, তার রহস্য ভালোবাসা, মানুষকে ভালোবাসা, সমস্ত স্বার্থের ওপরে উঠে যাওয়া, এক বিরাট মনুষ্যত্ব, এক বিরাট মানবিকতা বোধ। রবীন্দ্রনাথ, যিনি বহুবার কাছের দূরের মানুষের ব্যবহারে, অসম্মানে, সমালোচনায় জর্জরিত, ক্ষরিত হয়েছেন, তিনি বলছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এমনই এক নিদারুণ মুহূর্তে তিনি লিখেছেন, আনন্দ গান উঠো কাজী বাজি, এবার আমার ব্যথার বাঁশিতে, অশ্রু জলের ঢেউয়ের পরে আজি, পথের তরী থাকুক ভাসিতে। রবীন্দ্রনাথের যে আত্মিক জীবন, যে অধ্যাত্ম দর্শন, তার মূলে রয়েছে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, অন্যের প্রতি সহমর্মিতা, নিঃস্বার্থ ভালোবাসা। আর এই ভালোবাসার
এই মানসিকতা, এই মানবিকতা তার ছিল বলেই দেখুন তিনি প্রেমের গানকে এই বিরস মুহূর্তেও কোন অনন্যতায় পৌঁছে দিতে পারেন, তেমনই এক বেদনা ঘন মুহূর্তে তিনি লিখছেন, বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, এসেছ প্রেম এসেছ আজ কি মহা সমারোহে। একেলার ওই অলস মন নীরব এই ভবন কোন, ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ, অপরাজিত হে অপরাজিত ওহে। কানন পর ছায়া বুলায় ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধৈর্যটির জটা। যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয় রথ, আখি তোমার তড়িত বত, ঘন ঘুমের মোহে। বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, এসেছ প্রেম এসেছ আজ কি মহা সমারোহে। এমন কবি লিখতে পারেন। এই ভালোবাসাটা কেমন, এখানে ভাবার আছে। এই ভালোবাসা কি এই সাধারণ ভালোবাসা? এখানে ভাবতে হয়, সতর্ক হতে হয়, সাবধান হতে হয়, এবং এই শিক্ষা নিতে হয় আমাদের নিজস্ব অনুভূতি হতে। নিজের মনের প্রতিটি ভাবনাকে নির্মমভাবে বিচার করতে হবে, বারবার পরীক্ষা করতে হবে তাকে। সেখান থেকেই মূল্যবান সিদ্ধান্ত বেরিয়ে আসবে। আমরা তো জানি ভালোবাসা অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। ভালোবাসা মানুষকে ধনী করে, মহান করে, নির্মম কঠোর তাকেও সিক্ত করে প্রেমিক করে তোলে। এর জন্য বই পড়তে হয় না, গবেষণা করতে হয় না, নিজেদের অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। তারপরেই কিন্তু সাবধান হতে হয়, সতর্ক হতে হয়। যাকে আমরা ভালোবাসা বলি তার মধ্যে এমন কিছু থাকে যাতে ভালোবাসা অনেক সময় হিংসার দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়। ভালোবাসা থেকে অধিকারের, ইংরেজিতে যাকে বলে পজেশন, তার জন্ম হয়। আর এই অধিকার বোধ, আমার ভালোবাসার পাত্র আমার, এই অধিকারের বোধ থেকেই বিদ্বেষের জন্ম হয়। বিদ্বেষ থেকে হিংসা, কাউকে দেব না, ওকে বেশি ভালোবাসে নাকি আমাকে, ওর উপর অন্যের দাবি বেশি না আমার, এই থেকে আসে বিদ্বেষ, হিংসা, অসূয়া, এমনকি হানাহানি পর্যন্ত। যে মূল্যবান ভালোবাসা মানুষকে মহান করে, সেই ভালোবাসাই মানুষকে হিংস্র পশু করে তোলে। ভালোবাসা খুন হয়। তাহলে প্রশ্ন, কিভাবে ভালোবাসলে ভালোবাসা বিদ্বেষে পরিণত হয় না, দাঙ্গায় পরিণত হয় না? এই ভালোবাসাই আমাদেরকে শিখিয়েছেন আমার এই বন্ধু মহিতোষ। প্রাণ দিয়ে অনাসক্তভাবে ভালোবাসা। একটা কথা না বলে পারি না, এত স্মৃতি তাকে নিয়ে। চাঁদসালা সেই মনে আছে, হয়তো এই প্রজন্মের অনেকে জানেনও না, বহু বছর আগেকার, 1970
70 80 দশকে সেই চাঁদসালা খনির ভয়ঙ্কর দুর্ঘটনা, সরকারি সাহায্য অপ্রতুল পৌঁছয়নি, তার আগে ছুটে গেছে সেখানে মহিতোষ, সমস্ত ফেলে ছুটে গেছে নিজের সামান্য সম্বল নিয়ে। এই যে ভালোবাসা, এই অনাসক্ত ভালোবাসাই আমরা তার জীবনে বারবার দেখেছি। এটাই চাঁদসালাই একমাত্র নয়, কোথায় নয়, কোথায় নয়, কখন নয়, কি করে সে পারত, কি শক্তি তার, কি বিরাট হৃদয়। এই অনাসক্ত ভালোবাসাই ধীর স্থির ভালোবাসার লক্ষণ, ধীর স্থির অনাসক্ত স্থিতদি মানুষের ভালোবাসার লক্ষণ। একজন স্থিতদি হৃদয়ের ভালোবাসায়, প্রেমে বাইরের কোনো উদ্দামতা সেখানে নেই, বাইরের কোনো দেখনদারি সেখানে নেই, সেখানে আছে বিশ্বাস, আছে সবার আশ্রয়, আছে নিশ্চিন্ত ভরসা, আছে ক্ষমা, আছে প্রেম, আছে প্রসন্নতা। আসলে যা শুনছি, যা পড়ছি, তা ভাবতে হয়। একথা বারবার মহিতোষ বলত, যা পড়ছি আর যা শুনছি সেটা ভাবতে হয়। যদি 10 মিনিট পড়ি, তাহলে অন্তত 20 মিনিট ভাবতে হয়। যদি আধ ঘন্টা কিছু শুনি, অন্তত 2 ঘন্টা সেই বিষয়টা নিয়ে ভাবতে হয়। কেন, কোন তাগিদ থেকে বক্তা এটা বলছেন, লেখক এটা লিখেছেন। খোলা মনে, মুগ্ধতাহীন হয়ে বিচার করতে হয়। মনে রাখবেন, যে ধাতু হতে মুগ্ধতা, সেই ধাতু হতেই মূঢ়তা অর্থাৎ মূর্খামি তৈরি হয়েছে। অর্থাৎ সেই মোহ ধাতু থেকেই মুগ্ধতা, মোহ ধাতু থেকেই মূঢ়তা বা মূর্খামি। আর এই মোহই হচ্ছে আসক্তি। এই আসক্তি বা মোহ হতেই আমাদের সব ধরনের সবচাইতে সর্বনাশের বীজ, এই গোঁড়ামি, এটা তৈরি হয়, উৎপত্তি হয়, বিভেদ সৃষ্টি হয়। স্বচ্ছভাবে মুক্ত মনে আমরা বিচার করার শক্তি হারিয়ে ফেলি। নিজের মানুষকে ভালোবাসতে গিয়ে তাদের উপর একটা অধিকার বোধ তৈরি করে ফেলি। সেখান হতে হিংসা, দাঙ্গা, খুনোখুনি, প্রেম খুন হয়। মোহহীন, মুগ্ধতাহীন বিচারই অনাসক্ত বিচার। যিনি অনাসক্ত, তিনি স্থিতধী। একজন ধীর স্থির মানুষই ঠান্ডা মাথায় সব ভাবতে পারেন, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারেন, কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারান না, বরং তার সিদ্ধান্তটি সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত, বেচালে তার পা পড়ে না। অন্যদিকে নিজের স্বার্থে ডুবে যারা থাকে, তারা বারবার মরে এবং মারে। এই মনোবৃত্তিকে বারবার ভৎসনা করেছেন স্বামী বিবেকানন্দ। 1893 সাল, সেখানে এক বক্তৃতায় তিনি বলছেন, যারা কুপমণ্ডুক, তারা নিজেদের চামড়ার বাইরে কিছু দেখতে পায় না। এমনই মানুষই পৃথিবীকে বারবার আঘাত করেছে, পৃথিবীর মাটিকে রক্তে ভিজিয়ে দিয়েছে, আকাশ বাতাস বারুদের তীব্র গন্ধে ভরিয়ে দিয়েছে। তারা না থাকলে এই পৃথিবী আরো সুন্দর হতো, আরো সজীব হতো,
সভ্যতা অনেক এগিয়ে যেত। এই প্রসঙ্গে এই যে কুয়োর ব্যাঙ আর সমুদ্র ব্যাঙের কথা তিনি ওই বক্তৃতায় বলেছেন 1893 সালে, সেখানে তিনি এই কুয়োর ব্যাঙ আর সমুদ্র ব্যাঙের অপূর্ব তুলনা দিয়েছেন স্বামীজি। তিনি বলছেন, যারা কুয়োর ব্যাঙ বদ্ধ কুয়োর মধ্যে থাকে, নিজেদের ধ্যান ধারণা ভাবনা চিন্তার বাইরে কোনোভাবেই যেতে পারে না, কুয়োর ব্যাঙের অপূর্ব বর্ণনা দিয়েছেন তিনি। বলছেন, এই কুয়োর ব্যাঙ, তার পেটটা মোটা, চেহারা ছোট, শরীর দুর্বল, নানান রোগগ্রস্ত। এই কুয়োর ব্যাঙ সমুদ্রটাকে ধরতে পারল না। আসলে বড় কিছুকে ধরার শক্তিই তার নেই। জীবনও ঠিক তাই। আমরা ঘোড়ার ঠুলি পরে ঘুরে বেড়াই। এই বৃহত্তর পৃথিবীকে, তার আলো, হাওয়া, উদারতাকে গ্রহণ করতে পারি না। সবসময় ঘৃণা আর অবিশ্বাস। মুখে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারি না। বিবেকানন্দ বলছেন, নিজের পদের, নিজের চামড়ার আর নিজের কাপড়ের রঙের অহমিকায় ডুবে থাকি, মুখে মিষ্টি, হৃদয়ে গরল। এগুলি সব সময় চলতে থাকে, আর চলতে থাকে বলে আমরা অন্যকে ভালোবাসতে পারি না। ভালোবাসতে পারি না বলে হৃদয়ের সম্প্রসারণ ঘটে না, সহজ হতে পারি না। ছোট মন সব সময় ভয়ে, দুর্ভাবনায় কুঁকড়ে থাকে। ভয় থেকেই যায়, ভয় থেকেই ঘৃণা, ভয় থেকেই বিদ্বেষ। বিদ্বেষ হতে ক্রোধ, ক্রোধ হতে সম্মোহ, সম্মোহ হতে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম হতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যারা পৃথিবীর উপর আঘাত হেনেছিল, তারা সবসময় ব্যক্তিগত জীবনে অশান্ত ছিল, ভীত ছিল। নেপোলিয়ন সারা জীবন হীনমন্যতায়, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে গেছেন। হিটলারও তাই। সব স্বৈরাচারীদেরই এই একই চরিত্র। এরা যদি স্বাভাবিক হতেন, তবে পৃথিবী অন্যরকম হতো। ফ্রি মাইন্ড, ফ্রি এডুকেশন, ফ্রি পাবলিকেশন একটা দেশকে সমৃদ্ধ করে, উজ্জ্বল করে, উন্নত করে। চিন্তার দৈন্যতা মানুষকে বড় করে না, উন্নত করে না, স্বাধীন করে না, বিপদে আত্মবিশ্বাসী করে না, স্বাবলম্বী করে না। একজন ভীরু কাপুরুষ, মূর্খ, ধর্মান্ধ, বিদ্বেষপরায়ণ করে তোলে। আর অসুখী মানুষ অন্যকে সুখী করতে পারে না। সুস্থতা সৃষ্টি প্রতিকূলতা তৈরি করে। আগামী সুস্থ স্বাভাবিক প্রজন্ম তৈরি হয় না। মানুষ মানুষকে বিশ্বাস করতে না পারলে, ভালোবাসতে না পারলে, নির্ভয়ে সুস্থভাবে সে বাঁচতে পারে না। বিবেকানন্দ এই সমাজকে লক্ষ্য করেই বলেছিলেন, এখন জীবনে তেজ নাই, হৃদয়ে প্রীতি নাই, দাসত্বে অরুচি নাই, প্রাণে আশা নাই, আছে স্বার্থ বুদ্ধি, আছে দুর্বলের যেন তেন প্রকারেণ সর্বনাশের চেষ্টা, আছে স্বার্থ বুদ্ধি, আছে বলবানের পদলেহন, প্রীতি অনিষ্ট সাধনে, জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে, যোগ পৈশাচিক আচারে, সভ্যতা পরের অনুকরণে, ভক্তি স্বার্থ সাধনে, কর্ম
অন্যের দাসত্বে। কতখানি সত্য কথা, আমরা আজও এর চেয়ে বেশি এক পাও যেন এগোতে পারিনি। কারণ আমরা অর্থের ওপর, ডিগ্রির ওপর জোর দিয়েছি, হৃদয়কে অস্বীকার করেছি, ভালোবাসা দিয়ে গ্রহণ করতে শিখিনি। হৃদয়ের খামতি রয়েছে, বিপদ, শোক, দুঃখ, আঘাত জীবনে কম বেশি আসবেই, অপ্রতিরোধ্য। কেউ এসবের হাত থেকে রক্ষা পাবে না। কিন্তু যিনি অন্যকে ভালোবাসতে পারেন, স্বার্থশূন্য, তার আত্মিক শক্তি বেশি, তিনি বিপর্যয়ে সহজে ধৈর্য হারান না, কখনোই একলা হয়ে পড়েন না। মানসিক স্থৈর্য তার অটুট থাকে, মনের অমিত বল। স্বামী শিষ্য সংবাদ, সেখানে দেখবেন বিবেকানন্দ বেদান্তকে শুষ্ক জ্ঞান বিচার দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে, সর্বাত্মক এক ভালোবাসা, মৈত্রীর দৃষ্টি দিয়ে গ্রহণ করার কথা বলেছেন। নিঃস্বার্থ ভালোবাসা, আনসেলফিশ একা শব্দটি নেই, আনসেলফ ভালোবাসা, অনাসক্ত ভালোবাসা। এই প্রসঙ্গে 1305-6 সালে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত স্বামীজির লেখা সখার প্রতি কবিতাটি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিও নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান। রাসেল এবং আইনস্টাইন দুজনেই বলেছেন, উই হ্যাভ অ্যান আর্টিস্ট ইন এভরি ওয়ান অফ আস, লেট হিম লোজ টু স্প্রেড জয় এভরিওয়্যার। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা শিল্পী সত্তা আছে, তাকে সর্বদা আনন্দে বিচরণ করতে, ছড়িয়ে দিতে যেন বাধা না দিই। হিংসা থেকে, ঘৃণা থেকে, বিভেদ থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে কেউই আমরা সুস্থভাবে, ভালোভাবে, আনন্দে বাঁচতে পারবো না। সবসময় হেরে যাবার ভয়ে কুঁকড়ে থাকব, শঙ্কিত থাকব, অসুস্থ হয়ে পড়ব, অবসাদে নৈরাশ্যে ভুগব। সারা পৃথিবীর দিকে তাকান, এটাই এখন অসুখ। ডিপ্রেশন অ্যান্ড ফিয়ার, ফিয়ার অ্যান্ড ডিপ্রেশন, ভয় আর অবসাদ, হতাশা আর ক্লান্তি। আমরা সবসময় একটা কাল্পনিক প্রতিদ্বন্দ্বী তৈরি করে রেখেছি, কিংবা কৃত্রিমভাবে আমাদের চারপাশে রাখা হয়েছে। তার সাথে লড়াই করতে করতে আমরা হাঁপিয়ে পড়ে যাই, ক্লান্ত হয়ে যাই। বর্তমান সমাজের কর্মক্ষেত্রে সর্বত্রই এই অসুখ, হারাবার ভয়, হেরে যাবার ভয়, ইনসিকিউরিটির ভয়, সুরক্ষাহীনতার সবসময় ভুগছে। একজন ইনসিকিউরড মানুষ কিভাবে অন্যকে নিরাপত্তা দেবে, আশ্রয় দেবে, ভালোবাসবে, কিংবা নিজে ভালো থাকবে? এর সমাধান খোঁজ পাই, এই অসুখের নিদান পাই আমরা স্বামী বিবেকানন্দের কথায়। তিনি বলছেন, ইচ মাস্ট preserve its own individuality and growth according to its own growth. Purity, charity and holiness are not the possession of any church in the world. Help and not fight, assimilation and not destruction, harmony and peace and not violence. Move towards light from darkness, from brutality to mankind, selfless love and absolute purity. স্বামীজি বারবার বলেছেন, আমার কাজ হলো বেদান্তের মূল বিষয়গুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাঠশালায় রন্ধন করে এভাবে পরিবেশিত করতে চাই, যাতে একটি শিশুও তা হজম করতে পারে। যে স্থিতপ্রজ্ঞের কথা আজকের আলোচনার মূল বিষয়,
যে কে হবে স্থিতপ্রজ্ঞ, কেমন সেই স্থিতপ্রজ্ঞ এই সংকটের মুহূর্তে কেমন আচরণ তিনি করেন, তার চাবিকাঠি স্বামীজির কথায় ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, অ্যাবসলিউট লাভ। তার মতে এটাই চরম আধ্যাত্মিকতা, লাভ উইদাউট হিপোক্রেসি, a journey to the leader to transcendent all the turbulence of life. একজন প্রকৃত নেতার মতোই তিনি জীবনের সমস্ত অশান্তি অতিক্রম করার পথরেখা নির্দিষ্ট করে দিয়েছেন, দেখিয়েছেন। হত্যার মধ্যে দিয়ে, হিংসার মধ্যে দিয়ে, ঈর্ষা অসূয়ার মধ্যে দিয়ে, বিভেদের মধ্যে দিয়ে জীবনে শান্তি আসতে পারে না। 1896 সালে বিবেকানন্দ লিখেছেন, জীবন কদিনের, জীবনের চাকচিক্যই বা কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। যে নরকে গিয়েও পরের মুক্তির জন্য প্রার্থনা করে, সেই রামকৃষ্ণের সন্তান, সেই আমার ভাই। জীবন থেকে মানুষকে বাদ দিয়ে দিলেই ভয়, জীবন থেকে মানুষকে বাদ দিয়ে দিলেই অসুস্থতা, জীবন থেকে মানুষকে বাদ দিয়ে দিলেই মৃত্যু। ঈশ্বরের সাথে আমাদের যেন দোকানদারের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, সেখানে ভালোবাসা নেই, আছে স্বার্থ গুছিয়ে নেবার পরিকল্পনা। সেজন্য চতুর্দিকে রাস্তায় রাস্তায় এত পূজা পার্বণ ব্রত অনুষ্ঠান, আর অন্যদিকে হিংসা, হানাহানি, মারামারি। আমরা ধর্মস্থানে গিয়ে গঙ্গা স্নান করে উঠেই মারামারি করি জায়গা দখলের জন্য। রবীন্দ্রনাথ লিখেছেন, হৃদয় যাহার পাষাণ হইয়াছে, দেবতার কথা সে শুনিতে পায় না। এ দেবতা নরদেবতা, মানুষ দেবতা। আত্মানমক্ষার্থম জগদ্হিতায় চ, এই মন্ত্রের তাৎপর্য যেন আমরা ভুলে গিয়েছি। ভারত তীর্থ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, আরেকবার স্মরণ করি, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই নরদেবতার বন্দনা ছেড়ে যেদিন হতে আমরা স্বার্থমগ্ন হয়ে আত্মতুষ্টির আয়োজন করে চলেছি, সেদিন থেকে আমরা মহাসর্বনাশে ডুবেছি। চঞ্চল হয়ে সুখের জন্য ছুটে বেড়াই, সুখ পাইনি, শান্তি পাইনি। তাই আসুন সমস্ত ক্ষুদ্রতা, কুপমণ্ডুকতা, ঈর্ষা, বিভেদের, বিদ্বেষের বাতাবরণ সরিয়ে একসঙ্গে বলি, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ছিড়ব বাধা রক্ত পায়ে, চলব ছুটে রৌদ্রে ছায়ে, জড়িয়ে ওরা আপন গায়ে, কেবলই ফাঁদ ফাঁদবে, কাঁদবে ওরা কাঁদবে। রুদ্র মোদের হাঁক দিয়েছে, বাজিয়ে আপন তুর্য, মাথার পরে ডাক দিয়েছে মধ্যদিনের সূর্য। সাগর গিরি করব রে জয়, যাব তাদের লঙ্ঘি, একলা পথে করিনে ভয়, সঙ্গে আছেন সঙ্গী। আপন ঘরে আপনি মেতে, আছে ওরা গণ্ডি পেতে, ঘর ছেড়ে আঙিনায় যেতে, বাঁধবে ওদের বাঁধবে, কাঁদবে ওরা কাঁদবে। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? নমস্কার।